নবীজির সামনে দাঁড়ানো আপনার লাগবে, দাঁড়ায়া হাসরের ময়দানে আল্লাহ নবীজি বলেন এমন একটা সময় আসবে, ওই যে আল্লাহ তাআলার পয়গম্বর সিজদায় লুটায়া পড়ে হাউমাউ করে চোখের পানি ফলায়া কাঁদবে, হাউমাউ করে নবীজি চোখের পানি ফলায়া কাঁদবে। আর আল্লাহ বলবে, পয়গম্বর এমন করে কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি যা চান আমি তাই দেব। দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আপনি চোখের পানি ফলায়া কাঁদছেন দোস্ত, এখন আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি যা চান আমি তাই দেব। আল্লাহর নবীজি মাথা উঠায় বলবে, আল্লাহ সমস্ত জিন্দেগিতে আমি কোনোদিন আমার নিজের জন্য কিছু চাই নাই, আমার সন্তানদের জন্য আপনার কাছে চাই নাই। ওগো মাওলা, জীবনে যা চাইছি সব কিছু আমি আমার উম্মতের জন্য চাইছি। মাওলা রে, আজকে এই মুসিবতের সময় আজকেও আমি আমার উম্মতের জন্য চাই। ওগো আল্লাহ, আপনার কাছে আজকে আমার চাওয়া, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত কথা তো দিয়েই ফেলছি, যা চাবা তাই দিব। চাইলা তো উম্মত গুলোরে জান্নাতে লয়া যাইতে, যাও তোমার দোয়া কবুল। আল্লাহু আকবার, জোরে বলেন, যাও তোমার দোয়া কবুল। তবে ও দোস্ত, একটা কাজ করেন। আল্লাহ কি কয়, আপনার উম্মতের আমল নামাগুলো দেইখা আপনার যারে মন চায় সুপারিশ করে তারে জান্নাতে লয়ে যান। সুবহানাল্লাহ, আমল নামা দেইখা যারে মন চায় তারে সুপারিশ কইরা আপনি তারে জান্নাতে নিয়ে যান, সমস্যা নাই। আল্লাহর নবীজি মানুষের আমল নামা দেখবে, উম্মতের আমল নামা দেখবে। এখনকার অল্প কয়েকটা মিনিট কথা বলেই শেষ করে দেব, অল্প কয়েকটা মিনিট বসেন, অল্প কয়েকটা মিনিট কথা বলেই শেষ করে দিব। উম্মতের আমল নামা আল্লাহর নবীজি দেখবেন এমন করে। মনে করেন আপনারা ডাক দিছে, কিয়ামতের ময়দানে আপনি নবীজির সামনে দাঁড়ায়া, নবীজি আপনারা ডাক দিল, এই আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গনি, আসো আসো, তুমি একটু আমার সামনে আসো। আপনারে ডাক দিছে, মনে করেন আপনারে ডাক দিছে, আসো তো দেখি তোমার আমল নামাটা একটু আমারে দেখাও। আপনি নিয়ে যায় আর নবীজির হাতের ভিতরে এমন করে আমল নামা দিলেন। বলেন তো, প্রত্যেকটা মানুষের আমল নামা আছে না নাই? জোরে কোন, প্রতিটা মানুষের আমল নামা আছে। এই আমল নামাটা নিয়ে আপনি নবীজির হাতের ভিতরে এমন করে দিলেন। আল্লাহর নবীজি এই আমল নামা হাতের ভিতরে নিয়ে এক এক করে প্রতিটা পৃষ্ঠা উল্টাবে। আপনার আমল নামা আল্লাহর নবীজি পৃষ্ঠাগুলো উল্টাবে আর আপনার আমল নামা দেখবে। আপনার আমল নামা দেখবে এমন কিছু গোলাম আছে যাদের আমল নামার ভিতরে গুনাহ বেশি, যাদের আমল নামার ভিতরে নামাজ নাই, যাদের আমল নামার ভিতরে জিকির নাই, যাদের আমল নামার ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, এমন মানুষের সামনে নবীজি আমল নামা দেখবে আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়া আল্লাহর নবীজির পড়বে। পুরো আমল নামা দেখা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলবে, কিরে তোমার আমল নামার ভিতরে ফজরের নামাজ দেখি না, জোহরের নামাজ তোমার আমল নামার মধ্যে নাই, আসরের নামাজ নাই, মাগরিব ইশার নামাজ তোমার আমল নামার মধ্যে দেখা যায় না। কিরে উম্মত, এই জন্যই কি আমি নবী তোর কাছে এত কষ্ট করে দিন পৌঁছাইছিলাম, এত কষ্ট করে আমি নবীজি তোর কাছে কোরআন পৌঁছাইছিলাম। কিরে উম্মত, জানো এই কোরআন তোর কাছে পৌঁছাইতে গিয়া আমি আমার পিঠটারে চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম, আমি আমার পিঠটারে চালনির মতো ছিদ্র করে ফেলছিলাম। উহুদের ময়দানে আমি নবীজি আমার দান্দান মোবারক শহীদ করে ফেলছিলাম। দূর থেকে কাফের বেঈমানরা
আমি নবীজিরে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করছে। বর্ষা আইসা আমার হেলমেটের মধ্যে লাইগা, হেলমেটের লোহার কড়াটা আমার মাথার মধ্যে ঢুইকা যায়, আমার দাঁত খুইলা জমিনের মধ্যে পড়ে গেছে। জানো, আমি নবীজি জ্ঞান হারায়া মাটির মধ্যে পড়ে গেছিলাম। ওখানে একটা খাল ছিল, ছোট্ট একটা গর্ত ছিল। আমি নবীজি ওই গর্তের মধ্যে পড়া জ্ঞান হারায়া পড়ে আসছিলাম। জানি না কতক্ষণ জ্ঞান হারায়া এই গর্তের মধ্যে পড়ে আসছিলাম। কিরে উম্মাত, আমার দাঁত শহীদ হয়ে গেছে তোর জন্য, তোর কি একটু আমার জন্য মায়া লাগে নাই? উম্মাত রে, আমার পিঠটারে আমি চালনির মতো ছিদ্র ছিদ্র বানায় ফেলছিলাম। আমার কথা কি তোর একটা বড় মনে পড়ে নাই উম্মাত? একটা বড় কি আমার কথা মনে হয় নাই? ওই যে তায়েফের ময়দানে গেছিলাম, তায়েফবাসী, আমি তো শুধু তোদের জন্য গেছি, আমি তো শুধু তোদের জন্য গেছি। তায়েফবাসী কেউ আমারে গ্রহণ করে নাই। কত কষ্ট করে আমি তায়েফে গেছিলাম, আমারে কেউ গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই তো করে নাই, আমার পিছনে পাগলা পাগলা পোলাপান আমার পিছনে লাগাইয়া দিছে, এমন ভাবে লাগাইয়া দিছে। যায়েদ ইবনে হারেসা বলে, জানো আমি নবীজির সঙ্গে ছিলাম, নবীজির নিয়া রাস্তা দিয়া আমি হাইটা যাচ্ছিলাম। এমন সময় আমার কাছে মনে হইল আসমান থেকে বৃষ্টি পড়লে যেমন করে মানুষের গায়ে পড়ে, চারদিক থেকে এমন করে ধারালো ধারালো পাথরগুলো নবীজির গায়ে আইসা পড়তেছে। বৃষ্টির মতো পাথর আইসা নবীজির গায়ে পড়তেছে। আমি একবার ডান দিকে যাই, আমার পিঠ দিয়া নবীজিরে বাঁচাই, আবার বাম দিক থেকে পাথর আইসা নবীজির শরীর মুবারকের মধ্যে ছিদ্র হয়ে যায়। পাথর আইসা নবীজির কপাল মুবারকের মধ্যে লাগে, ফিনকি দিয়া নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। ফিনকি দিয়া নবীর শরীর থেকে রক্ত বের হয়ে যায়। এমন অবস্থা হয়েছে, আল্লাহর নবীজি বারবার জ্ঞান হারাইয়া পড়ে যাইতেছিলেন। আল্লাহর নবীজি বারবার জ্ঞান হারাইয়া পড়ে যায়। আবার তায়েফের দুষ্ট দুষ্ট পোলাপান আইসা নবীজির দুই দিকে থেকে দুইজনে হাত ধরে আবার দাঁড় করাইয়া দেয়। আবার দাঁড় করাইয়া দিয়া সামনে পিছন থেকে আবার পাথর নিক্ষেপ করে। বারবার নবীজির শরীরের ভিতরে আইসা আঘাত লাগে, ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়, বারবার রক্ত বের হয়ে যায়। নবীজি আমার বারবার জ্ঞান হারাইয়া পড়তেছিলেন। এমন সময় যাইতে যাইতে এক জায়গায় গেলাম। এক জায়গায় যাওয়ার পর নবী আমার আর চলতে পারে না। হঠাৎ করে সামনে তাকায়া দেখি এক আঙ্গুরের বাগান। খেয়াল করে দেখি ওই যে উতবা সাইবার আঙ্গুরের বাগান দেখা যায়। উতবা সাইবা মক্কাতুল মুকাররমার মানুষ, নবীজিকে চিনতেন, আগের থেকেই চিনে। দূর থেকে তাকায়া দেখে মোহাম্মদ টোলে টোলে জমিনের মধ্যে পড়ে যাইতেছে। দূর থেকে তাকায়া দেখা নিজের এলাকার মানুষ তো একটু মায়া লাগছে, আহারে ছেলেটা এমন করে টোলে টোলে পড়ে যাইতেছে। দূর থেকে তাকায়া বাগানের এক কর্মচারী ছিল খ্রিস্টান, নাম তার আদ্দাস রে ডাক দিয়ে বলে, রে আদ্দাস যা, ওই যে তাকায়া দেখ আমাদের মক্কাতুল মুকাররমার আব্দুল্লাহর ছেলে, আরে দেখা যায়, তাড়াতাড়ি দৌড়া, এখান থেকে এক থোকা আঙ্গুর নিয়ে ওরে দাও। ওই যে যাও, ওই লোকটারে এক থোকা আঙ্গুর দাও। নবী আমার এত ক্ষুধার্ত অবস্থায় হয়েছে, নবী আমার এত ক্ষুধার্ত অবস্থায় ছিল। আদ্দাস দৌড়ায় আইসা এক থোকা আঙ্গুর নিয়া নবীজির সামনে দাঁড়াইছে। মুসাফির লও লও, এই যে আমাদের মালিক
উতবা সাইবা তোমারে এ আঙ্গুর দিছে, এ আঙ্গুর খাও। যেমনে হজরতে পয়গম্বরের সামনে আঙ্গুর দিছে, নবী আমার প্রচন্ড ক্ষুধার্ত, প্রচন্ড পিপাসার্ত, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। আদ্দাসের হাত থেকে আঙ্গুরের থুকাটা লয়া একটা আঙ্গুর ছিলে বিসমিল্লাহ বলে মুখের ভিতরে দিছে। আদ্দাস আশ্চর্য হয়ে পয়গম্বরের চেহারার দিকে তাকায়া কয়, ও মুসাফির, তুমি এই শব্দ কোথায় পাইলা? বিসমিল্লাহ বললা, এ শব্দ তুমি কোথায় পাইছ? এটা তো এদিকের মানুষ বলে না। পয়গম্বর ওর চেহারার দিকে তাকায় কয়, ও ভাই আমার, তোমার বাড়ি কই? বলো তো তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি নেনুয়া। কয় ও তোমার বাড়ি নেনুয়া, তোমার বাড়ি নেনুয়া, বুঝতে পারছি। নেনুয়া হইল আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের এলাকা। সুবহানাল্লাহ। আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা, আমার ভাই পয়গম্বর ইউনুস নবীর এলাকা। আদ্দাস আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ও মুসাফির, আরবের মানুষ তো নিনুয়ার মানুষরে চিনে না, পয়গম্বর ইউনুস নবীরে তো চেনার কথা না, তার সম্বন্ধে তো এখানকার মানুষ জানে না, তুমি জানলা কেমনে করে? কয় ইউনুস পয়গম্বর, তিনিও আল্লাহর পয়গম্বর, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর। আদ্দাস খ্রিস্টান ছেলেটা যেমনি কথা শুনছে, শুনতে দেরি হয়, পয়গম্বরের হাতটা ধইরা হাতের ভিতরে চুমু দেওয়া শুরু করছে। পয়গম্বরের কপাল ধইরা কপালের ভিতরে বারবার চুমু দিতেছে। পয়গম্বরের কদম মোবারকের উপরে পইরা গেছে, পা মোবারকের উপরে আদ্দাস বারবার চুমু দিতেছে আর ডেকে ডেকে বলতেছে, আমার বুঝতে বাকি নাই, তুমি হলা আখিরি জামানার পয়গম্বর, তুমি হলা পয়গম্বর, তুমি হলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা তায়েববাসী কেউ যদি তোমার কাছে বায়াত না হয়, গোটা তায়েববাসী কেউ যদি তোমার কালেমা না পড়ে, তুমি সর্বপ্রথম আমি আদ্দাস রে কালেমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি